সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরো একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকেই। সকালবেলায় একটু উঠতে দেরি হয়ে গেছে, তবে হ্যাঁ তোমাদের ভিডিও কিন্তু সঠিক টাইমে বলতে পারবো না, একটু দেরি হয়ে যাবে। কারণ একটু ঘুমের থেকে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, তো এদিকে এডিটিং করতেও তো দেরি হয়ে যাবে, তাই না? এটাই স্বাভাবিক। কারণ রাত্রেবেলায় যখন এসছি তারপরে তো বুঝতেই পারছো কোনো মতেই সম্ভব নয় কাজে কনসেন্ট্রেট দেওয়া, তো সেক্ষেত্রে হয়নি। তো আজকে সকাল থেকে শুরু করলাম ব্লগটা, আর ঘুমের থেকে উঠেই মোটামুটি শুরু করে দিয়েছি এডিটিং। তাও ঘুমের থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই 7টা সাড়ে 7টা বেজে গেছিলো উঠতে। তখন থেকে শুরু করতে গিয়ে ওই একটু বাজার টাজারও ছিল। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো বজরংবলীর পুজো আজকে, তো সে পুজোটাও করতে হবে, সেই জন্য সেইভাবে আর কি তৈরি চলছে। নিরামিষ আজকে। আর ঠিক আছে, ঘুমের এখনো জেদ চাইনি। এ কদিন বেশ ঘুরেছি, খুব আনন্দ করেছি সবাই মিলে। কিষাণু তো ভীষণ আনন্দ করেছে। আজকের থেকে আবার কিষাণুর স্কুল শুরু হয়ে গেল, তো গেছে বাবু কিষাণুকে নিয়ে। যার যার ডিউটি আবার আগের মতন শুরু হয়ে গেল, ঘোরাঘুরি হয়ে গেল। তো সামনে আবার জলপাইগুড়ি যাওয়ার প্ল্যানিং রয়েছে, তো সেখানে যাব। আবার সেখানে গেলে আবার কদিন স্কুল ছুটি হয়ে যাবে কিষাণুর। এরপরে তো যখন পড়াশোনার আরও বেশি চাপ আসবে তখন তো এগুলো সম্ভব হবে না, তো এখন একটু ঘুরে টুরে নিচ্ছি আর কি। আর পরে যখন পড়াশোনার চাপ আরও বাড়বে তখন সবাই মিলে হয়তো এরকমভাবে আর যাওয়া হবে না কোথাও, ওর ছুটির দিন ছাড়ক্ষণ দেখে না দেখে। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করলাম সবে। তো আজকে কি রান্না বান্না হয় না হয় সেসব মার কাছ থেকে জেনে একটু বাজার টাজার করি, তো সেভাবে আজকে চলবে সারাদিন। তো দেখতে থাকো ব্লগ, তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং আনতে চলেছি, তো ফলো রেখো। কি হয় এটা? কি কিষাণু আজকে স্কুল থেকে চলে এসেছে, আর স্কুল থেকে এসে এই যে দেখো সবাইকে গিফট দিচ্ছে। ও খাবার জিনিস, গিফট না। আচ্ছা এটা কি, এটা কিসের কিসের এটা কি বাবা? হুম, ও আচ্ছা আচ্ছা, বলতে বলতে পালায়, বলতে বলতে পালায়, বলতে বলতে পালায়। ও আর বন্ধু, আচ্ছা ঠিক আছে, ওপরে গিয়ে খাওয়া তাহলে। অনেকদিন বাড়িতে না থাকলে, বাড়িটা অনেকদিন বাদে দেখলে কেমন মানে মনটা একটু খুশ হয়ে যায়, একটু অচেনা অচেনা একটু দেখতে একটু ভালো লাগে, এরকম লাগে। তো গাড়িটা এনে আর এখানেই রেখেছিলাম কালকে রাত্রে। আর গাড়িটা শাটার যেহেতু বন্ধ ছিল, তো সেই কারণে আর শাটার তুলিও নি, গাড়ি ঢোকেনি। গাড়ি বাইরে থাকলেও অসুবিধা নেই আর কি, লক করা থাকে। তো যাই হোক, বাবু আবার একটু বেরিয়েছিল সকালবেলায়, কী কাজ ছিল। এই দেখো আমাদের মানি প্ল্যান্ট গাছ, কত বড় বড় পাতা হয়েছে। লোকের বাড়ি দেখেছি বড় বড় পাতা মানি প্ল্যান্টের, কিন্তু আমাদের বাড়িতে হয়েছে। এই যে গাছের সাথে দিলে এরকম হয়, গাছের তলার পাতাগুলো দেখো একটু ছোট ছোট, যত উপরে উঠছে তত বড় বড় হচ্ছে পাতাগুলো। আচ্ছা, গাছের থেকে রস টানে। আর জানো এটা হচ্ছে গিয়ে 12 মাসে কাঁঠাল গাছ, 12 মাস কাঁঠাল হয়। তো ওয়েদারটা ভীষণই খড়খড়ে, মানে রোদ্দুরে একেবারে মাটি টাটি শুকিয়ে গরম এত পড়ছে কদিন ধরে, বৃষ্টিও ঠিকঠাক হচ্ছে না। যেহেতু কদিন বাড়ি ছিলাম না, এখন বাইরেটা দিয়ে ঘুরতে বেশ ভালো লাগছে। বাইরের ওয়েদারটা, বাইরের গাছপালাগুলো দেখতে খুবই ভালো লাগছে। তো সেই জন্য একটু বাইরে বেরোলাম। তবে এডিটিং এখনও বাকি রয়েছে, সেটা কমপ্লিট করব। তার আগে একটু তোমাদের সঙ্গে একটু সুখ দুঃখের গল্প শেয়ার করছি, তো এই কারণেই বাইরে এসে ক্যামেরাটা ধরলাম। শীতের দিন না আসলে শান্তি নেই, গরমের দিন একদম ভালো লাগে, শুধু গরম আর গরম। চারিদিকটা একটু ঘুরে দেখো, তোমাদেরও যদি আমার মতন মনটা একটু শান্তি হয় অনেকদিন পর বাড়ি, অনেকদিন পর বলতে 2 দিন পরে আমাদের বাড়িটা দেখতে। চারিদিকটা তাকালে খুব শান্তি লাগে এখন 2 দিন বাড়িতে না থাকলে। গাছগুলোতে তো বহুদিন জল দেওয়া হয় না, জলগুলো একটু 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 করে জল দিয়ে দিই, গাছের হালত খারাপ হয়ে যাবে নাহলে। চলো করে, আর ঘরের থেকে বাইরের থেকে জল নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে গিয়ে ট্যাঙ্কির জল তো গাছে গরম হয়ে, গরম জল তো দেওয়া যাবে না গাছে। চলো একটু একটু করে দিয়ে দিই, ঘরের গাছগুলোতে বেশি জল দিতে হবে, ছোট্ট ছোট্ট সব ইয়ে তো, টব তো, অল্প অল্প করে দিলেই হয়ে যায়।
আমাদের দুপুরবেলায় আছে পটল পটল সর্ষে দিয়ে, আর আছে কোথায় আর কিছু নেই বাস। ও আচার আছে, আর আছে ডাল। এটা কি? মটর ডাল, চাল কুমড়ো দিয়ে মটর ডাল। আচ্ছা, ডাক্তারবাবু বলেছে চাল কুমড়ো খেতে, সেজন্য চাল কুমড়ো, পেঁপে এগুলো খেতে বলেছে। লাউ, লাউ তো এখন আর পাওয়া যায় না। চাল কুমড়ো, পটল, লাউ এগুলো আমি সবসময় এনে রাখি, মানে পেঁপে এগুলো মানে শেষ হয়ে গেলেই, শেষ হওয়ার আগেই আর কি নিয়ে চলে আসে, যেহেতু মাকে এগুলো খেতে বলেছে সেই জন্য। আর অন্যরকম বেশি সবজি আনিও না, এই সবগুলোই আনার চেষ্টা করি। ঘুমের থেকে উঠে এই যে ঘুমানোর আগে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে নিয়েছিল, তারপরে স্নান করিয়ে এই যে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল মামা, তো এখন এখন খাচ্ছে। বাবা ওলে বাবা রে, শুধু ভাত ভাল লাগছে, ডাল দিয়ে আর ঘি দিয়ে ভাল লাগছে? হ্যাঁ কি বলতে বল, কি কি সিলেট প্লেট দিবা? ওরে বাবা, প্রাইভেটে জল নিয়ে যেতে হবে কেন? পিসিদের বাড়ি জল নেই? পিসির সাথে বই পড়ো তুমি? পিসিও পড়ে তোমার সাথে বই? তাই? পিসিকে তুমি পড়াও মাঝে মধ্যে একটু? পিসিকে বই পড়াও তুমি? কি পড়াও পিসিকে? ও, তো তুমি বলে দাও পিসিকে? তাই? পিসি পারে? তাই? তুমি হাত ধরে ধরে লিখে দাও? ও, পিসি তোমার হাত ধরে লেখে? এই যে এটা না তাকটা, এটার এই যে মুখগুলো সব সাদা সাদা হয়ে থাকে, এখানে এটা তেল দিয়ে দিলে আর হবে না বলছেন বাবু, বললো এটা তেল দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগে না, কেমন সাদা সাদা ছাপড়া ছাপড়া টাইপের, কেমন বিচ্ছিরি লাগবে, একেবারে পুরো সাদা হয়ে থাকে। দেখো দেখি কেমন বাজে লাগে না দেখতে। এটা মুছে একটু তেল দিয়ে দিতে হয়। তো একটু নারকেল তেল নিয়ে নিয়েছি, এই নারকেল তেলটা কাপড়ে লাগিয়ে পুরোটা মুছে দেবো, তাহলে আর হবে না। আমি তো জানি না অ্যাকচুয়ালি, বাবু বললো এরকম করে তেল দিয়ে দিলে নাকি ঠিক হয়ে যায়। এবার একদম ক্লিন হয়ে গেছে, এবং আর মনে হচ্ছে না হবে, কালো কুচকুচে হয়ে গেছে একেবারে, এবার ঠিক আছে। দুদিন বাড়ি ছিলাম না, তো বন্ধুদের সঙ্গেও দেখা হয়নি, তো যেহেতু বাড়িতে এসেছি তো ভাবলাম যে চলো বন্ধুর সঙ্গে একটু দেখা করেই আসি, একটু আড্ডা দিয়ে আসি, তো সেই জন্য এসেছি। তবে একটু কেনাকাটাও রয়েছে, সেগুলোও সেরে নেবো। বিকেলবেলায় মা কিছু লিস্ট করে দিল, সেগুলো। দোকানে গেছিলাম, একটু নিয়ে আসলাম চানাচুর, বাদাম, আর কিষানোর জন্য দুটো টফি, চকলেট। এটা পেটটা কেমন আমার গন্ডগোল করছে, এই জন্য আমি একটু স্প্রাইট নিয়ে আসলাম। স্প্রাইটটা অনেকদিন খাই না। এই শরীরচর্চা করার পর থেকে আমি যে কত কিছু বাদ দিয়ে দিয়েছি কী বলবো আর তোমাদের। তো ভুট্টা একটা ছিল, সেদিন 4টে নিয়েছিলাম, 3টে খেয়েছিলাম আর একটা ছিল, তো ওটাকে এখন মা বলছে বানানো হবে। লেবু আছে তো? ও হ্যাঁ, লেবু রেখেছি তো একটু, ওই লেবু দিয়ে বিট নুন দিয়ে তাহলে করো। নিরামিষের দিনে বুঝতে পারি না, খাওয়াটা যেন একটু বেশি হয়ে যায়। কেন কি নিরামিষ তো খাই, এখন তৃপ্তি করেই খাই নিরামিষটা, ভালো লাগে। বাবা তোমার আরও অ্যাডভান্স, ডাইরেক্ট একদম ওই ইয়েটা দিয়ে নিতে পারতাম, ওর ডানটি আছে তো, অসুবিধা নেই। রুটি থাকা ওটার উপর দিলে ভালো হয় না। ধরো ঠিক আছে। কিষানোর জন্য এই যে ভুট্টা বানানো হলো, আর এটা একটু কোল্ড ড্রিঙ্কস আছে, এটা আমি খাবো। একটু খেলাম আর একটু খাই, পেটটা কেমন লাগছে। হ্যাঁ, কার জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে যে? আরে গরম করে রাখো না, পরে খাচ্ছে একটু। ও ঠান্ডা, হালকা ঠান্ডা হোক। আরে তুমি কি পাগল? এই গড়াগড়ি করছো কেন এদিক দিয়ে? হ্যাঁ কেলো না, ঘুষি মারবা না। দেখো পাদল, দেখো পাদল, দেখো সবাই পাদল, দেখো পাদল। কেন রাগ হয়েছো কেন তুমি? কি হয়েছে? কি হয়েছে একটু দেখি, টাকা
টাকা দেখি, এটা টাকা দিকে, তারপর দেখি কি হয়েছে। দেখো কিষাণু কথা শোনে না, কিন্তু আমি বলে দিচ্ছি, তোমাকে তো সবাইকে বলে দিলাম, কিষাণু কথা শোনে না। দেখো দত খেতে বলছি, দত খাচ্ছেই না। আরে দত খাবে, দত খাও। ও বাবা, দেখনি তো তোমরা কেউ, তোমরা তো কেউ দেখনি আমার বাবা কত আদর করে আমাকে। আচ্ছা দাও, থ্যাংক ইউ বাবা। মুড়ি মাখিছি আমরা বিকেলবেলা। এটাকে খাও, নম করে নম করে। আরে ভগবান, আচ্ছা ঠিক আছে। আর খাবে না? দেখো এই প্রসাদটা আরো ভালো। এর মধ্যে রয়েছে ঠাকুরের দেওয়া, ঠাকুর মানে পুজো দেওয়ার চেলি, আর